ওয়েলকাম ব্যাক। ঠেকরির থেকে ব্রেকফাস্ট সেরেই রওনা দিয়েছি আমরা বারখালা বিচের উদ্দেশ্যে। আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছিল, তাই বারখালাতে পৌঁছে হোটেলে চেক ইন করেই বেরিয়ে গেছি লাঞ্চ সারবো বলে বিচের একদম পাশের হোটেলে। সেখানে অর্ডার করেছি কেরালার একটা ননভেজ থালি, আর অভিজিতের জন্য অর্ডার করেছে কাসাবা আর মিন কারি। ওইটা আমাদের মাছের গ্রেভি বলতে পারো। আর কাসাবা একটা রুট ভেজিটেবলস, তবে খুব একটা খাবার আমার ভালো লাগলো না অভিজিৎ যেটা অর্ডার করেছিল। আর আমারটা মোটামুটি, আর সাথে দিয়েছিল সাম্বার, বাটার মিল্ক আর একটা মিন কারি সস বলছিল এটা। আর একটা কথা, এখানে গরম, মানে বারখালা বিচটা যথেষ্ট পরিমাণে গরম, কিন্তু এখানের ওয়েদারটা, কিন্তু এখানকার লোকেরা খাবার সাথে সাথে গরম জল খায়, মানে যে কোনো হোটেলে খেতে গেলে তারা গরম জলটাই দেয়। অনেকে বারখালা যায়, অনেকে আবার বারখালা কোভালাম দুটোতেও যায়, তবে কোভালামের দূরত্ব অনেক বেশি। যদি কারোর আমার মতো গাড়িতে চড়তে প্রবলেম হয়, এখানের রাস্তাটা অনেকটা সাপের মতো, তাই সঙ্গে পালস লজেন্স রাখতে পারো। সত্যি বলতে আমি অনেকটাই উপকার পেয়েছি, কেরালাতে কিন্তু এটা পাওয়া যায় না। খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম বিচে যাব বলে। বিচে তো আমরা আমাদের গাড়ি করে গেলাম, সেখানে গিয়ে অনেকগুলো সিঁড়ি নিচে নেমে বিচে পৌঁছতে হবে। এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম, প্রচুর ভিড়। আমরা সন্ধে পর্যন্ত বিচে কাটালাম। আমাদের দীঘা পুরীতে যেমন ফটো তোলার ব্যবস্থা আছে, বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এখানেও ঠিক আছে। সাথে রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিস, প্যারাগ্লাইডিং এর ব্যবস্থা আছে। বিচের পাশে আছে বিভিন্ন লোকাল মার্কেট, রেস্টুরেন্ট, সি ফুড খুব ভালো পাওয়া যায়, যেহেতু সমুদ্র এলাকা। বিশাল বড় বড় মাছ, লবস্টার, অক্টোপাস, স্কুইড সবই দেখতে পাওয়া যাচ্ছে। আর যে মার্কেট রয়েছে সেখানে বিভিন্ন রকম জামা কাপড়, টুপি, পারফিউম সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। আমাদের ওখানে যেরকম পাওয়া যায় সেরকম ধরনেরই। আর বিচের নানান রকম ড্রেসপত্র এইসবই রয়েছে। আমরা আব্বা বলে একটা রেস্টুরেন্টে গেলাম। সন্ধেটা বিচের পাশে মোমবাতির আলোয়, একদম হালকা লাইটে, চারিদিকটা সুন্দর পরিবেশ। অর্ডার করেছিলাম একটা আমার জন্য কোল্ড কফি, অভিজিতের জন্য লস্যি, সাথে ফিশ অ্যান্ড চিপস, আর মার্গারিটা পিৎজা আর মিরিন্ডা। খাবার তো অর্ডার করা হয়ে গেছে, যেহেতু রেস্টুরেন্টটা প্রচন্ড পরিমাণে বিজি, তাই জন্য একটু আসতে দেরি হবে। চলো তোমাদেরকে ঘুরে দেখাই রেস্টুরেন্টটা কিরকম। ফিশ অ্যান্ড চিপসটা আমাদের চলে এসছে একদম গরম গরম। চলো তাহলে খাওয়াটা শুরু করা যাক। সন্ধ্যেটা বেশ সমুদ্রের ধারে বসে ভালোই কাটলো। এখন হোটেলে যাবার পালা, রাত হয়ে আসছে। অভিজিৎ রাতে ডিনারের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে নিল। এবার সোজা হোটেলে যাব। কাল বেরোতে হবে অ্যালেপির জন্য, সেখানে আমাদের হাউস বোটের চেক ইন 12টার সময়। চলো তাহলে দেখা হচ্ছে কাল অ্যালেপি যাওয়ার সময়।